স্বাগতম মোল ম্যাথ স্টুডিওতে। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিতের অধ্যায় 3 অর্থাৎ বীজগাণিতিক রাশি শুরু করব। প্রথম পাঠে আমরা জানব বীজগাণিতিক রাশির মূল ধারণা এবং বীজগণিতের বর্গের সকল সূত্রের ধারাবাহিক এবং গোছালো নোট। তাছাড়াও আমরা করব অনুশীলনী 3.1-এর 1 থেকে 5 পর্যন্ত সবগুলো প্রশ্নের ধারাবাহিক সমাধান। যদি তোমরা সবগুলো অধ্যায়ের এরকম পার্ট টু পার্ট সমাধান পেতে চাও তাহলে আমাদের মোল ম্যাথ স্টুডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে দেখলে আমার মোল ম্যাথ স্টুডিও ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবে। যা হোক, কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের মূল ক্লাসটি। এখন আমরা জানবো বীজগাণিতিক রাশি কি। বীজগাণিতিক রাশি হচ্ছে এক বা একাধিক অজানা রাশি, প্রক্রিয়া প্রতীক এবং একটা ধ্রুবক সংখ্যা, যে কোনো সংখ্যার সমন্বয়ে যে একটি রাশি তৈরি হয় সেই রাশিটিকে আমরা বীজগাণিতিক রাশি হিসেবে জানি। যেমন আমাদের আছে 2a + 3b - 4। এই রাশিটি এটি কি সম্পূর্ণটা একটি বীজগাণিতিক রাশি। এই রাশিটিতে আমাদের কি আছে, আমাদের আছে চলক, এ আছে বি আছে, এগুলো হচ্ছে আমাদের চলক এবং এগুলো অজানা রাশি। এই অজানা রাশিগুলোকে আমরা চলক বলি এবং এই যে একটি নির্দিষ্ট মান আছে, এই 4 আছে, এই 4টাকে বলবো আমরা ধ্রুবক। এটা হচ্ছে একটা বীজগাণিতিক, সম্পূর্ণ একটা বীজগাণিতিক রাশি। এখানে 4 হচ্ছে আমাদের ধ্রুবক এবং এ এবং বি এগুলো হচ্ছে আমাদের অজানা রাশি, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের চলক। এই চলকগুলোর মান কখনো নির্দিষ্ট হয় না, এই চলকগুলো বিভিন্ন মান হতে পারে, কিন্তু আমাদের যে এখানে ধ্রুবক সংখ্যাটি আছে এটির মান নির্দিষ্ট। এবার আমরা জানবো বীজগণিতের বর্গের সকল সূত্রের গোছালো নোটটি আমরা কিভাবে পাই, আমরা একটু দেখে আসি। তাহলে বর্গের সূত্রগুলো, আচ্ছা, বর্গের আমাদের মূল সূত্র 1 নম্বর সূত্রটা হচ্ছে a + b হোল স্কয়ারের সূত্র। a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে a² + 2ab + b²। এগুলো আমাদের সূত্র। আবার a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a² - 2ab + b²। 3 নম্বর সূত্রটি হচ্ছে a² - b²। a² - b² সূত্র হচ্ছে a + b * a - b। এখন এই তিনটা আমাদের বর্গের মূল সূত্র এবং এই সূত্রগুলো থেকে আবার কিছু অনুসিদ্ধান্ত তৈরি হয়েছে, সেই অনুসিদ্ধান্তগুলো আমরা দেখি। এই অনুসিদ্ধান্তগুলো হচ্ছে এই সূত্রগুলো থেকে প্রাপ্ত। এখন আমরা প্রথম অনুসিদ্ধান্তটা দেখি। প্রথম অনুসিদ্ধান্ত a + b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে যে a - b হোল স্কয়ার + 4ab। এখন মনে রাখার বিষয়টা হচ্ছে যদি a + b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত বলে তাহলে আমরা এখানে বসাবো a - b হোল স্কয়ার + 4ab। আবার যদি a - b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত বলে তখন এখানে হবে a + b হোল স্কয়ার - 4ab। যদি ভিতরে মাইনাস হয় বাহিরে প্লাস হবে, আবার এখানে ভিতরে প্লাস হলে বাহিরে মাইনাস হবে। একইভাবে আমরা যদি দেখি a² + b² সূত্র, a² + b² সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার - 2ab বা a - b হোল স্কয়ার + 2ab। এখন আমাদের এই সূত্র দুইটাতে আমাদের অনেক সময় প্যাচ লেগে যায় যে কোথায় 4ab আর কোথায় 2ab। a + b হোল স্কয়ার বা a - b হোল স্কয়ারে 4ab না 2ab, আবার এই a² + b² এর সূত্রে শেষে 4ab নাকি 2ab, এই সূত্রতে আমাদের প্যাচ লেগে যায়। এটা আমি মনে রাখতাম এভাবে যে যেহেতু এখানে অল স্কয়ার, তাহলে অল বলতে আমরা বুঝি সবকিছু, আর সবকিছুকে আমরা বড় করে দেখি, সবকিছুকে একত্রে করলে আমরা বড় কিছু করে দেখি। সেই সংখ্যাটাতে সেইটার জন্য আমরা এই a + b হোল স্কয়ারে আমরা 4ab, এভাবে আমি মনে রাখতাম আমার স্টুডেন্ট লাইফে। সেম এভাবে a² + b² যেহেতু আলাদা আলাদা a² আছে, তাহলে এখানে কম সংখ্যক আলাদা আলাদা জিনিসকে একটু কম দেখা যায়, তাহলে এই জন্য এখানে ছোট সংখ্যাটি এখানে বসে। আমি এভাবে মনে রাখতাম, তোমরা এভাবে মনে রাখতে পারো। 4 নম্বর সূত্র হচ্ছে আমাদের 2 × a² + b²। 2 × a² + b² সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার + a - b হোল স্কয়ার। আবার 4ab সূত্র, 5 নম্বর 4ab সূত্র, 4ab সূত্র হচ্ছে আমাদের a + b হোল স্কয়ার - a - b হোল স্কয়ার। দেখেন যে এইটা সূত্র আর এই সূত্রটা অর্থাৎ
টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর হচ্ছে 4ab সূত্র। এই দুটো সূত্র আবার একই রকম, এ প্লাস বি অল স্কোয়ার, এখানেও এ মাইনাস বি অল স্কোয়ার, এটাতেও আছে এ প্লাস বি অল স্কোয়ার, এ মাইনাস বি অল স্কোয়ার। পার্থক্য শুধু এক জায়গায়, যে এটার মাঝে প্লাস আছে আর এটার মাঝে মাইনাস আছে। এখন আমি মনে রাখতাম কিভাবে, এই দুটো সূত্র আবার দেখতে একই, যার কারণে আমাদের প্যাচ লেগে যাচ্ছে যে আসলে কোনটাতে এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার আর কোনটা সূত্র হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার। এটা আমি মনে রাখতাম যে এই যে সূত্রটার মাঝে দেখো, এই সূত্রটার মাঝে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাঝে দেখো প্লাস চিহ্ন আছে, তাহলে আমি মনে রাখতাম যে এখানেও মাঝে কি থাকবে, প্লাস থাকবে, আর বাকি যেটা আছে সেটাতে অবশ্যই তাহলে কি থাকবে, মাইনাস থাকবে। এবং 6 নম্বর সূত্রটি আছে এ বি সূত্র। আমাদের এ বি সূত্র আছে এ প্লাস বি ডিভাইডেড টু অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু অল স্কোয়ার। এই হচ্ছে আমাদের বীজগণিতের বর্গের সকল সূত্রের ধারাবাহিক নোট। তোমরা সূত্রগুলো এইভাবে ধারাবাহিকভাবে খাতায় লিখে মুখস্থ করতে পারলে দীর্ঘদিন মনে রাখতে পারবে। এবার আমরা চলে যাব আমাদের মূল পাঠ, অর্থাৎ 3.1-এর 1 থেকে 5 পর্যন্ত সবগুলো অঙ্কের সমাধানে চলে যাব। এখন আমরা করতেছি যে 1 নম্বর প্রশ্নের ক এর সমাধান। 1 নম্বর প্রশ্নে বলছে আমাদের বর্গ নির্ণয় করতে, তাহলে আমরা এই রাশিটার কি করব, বর্গ নির্ণয় করব, অর্থাৎ 2a + 3b এর বর্গ। তাহলে বর্গ বলতে আমরা বুঝি হচ্ছে স্কয়ার, 2a + 3b আমরা তার উপর অল স্কয়ার দিব। এখন এইখানে এই অঙ্কটাতে আমরা এই যে 2a + 3b আছে, এখানে আমরা 2a কে a হিসেবে বিবেচনা করব, সম্পূর্ণ 2a কে a হিসেবে এবং 3b কে b হিসেবে ধরে নেব। তাহলে a + b অল স্কয়ারের সূত্র আছে। তাহলে আমরা একটু আগে দেখে আসলাম যে সূত্রগুলোতে দেখে আসলাম যে a + b অল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার, a মানে হচ্ছে আমাদের 2a তার উপর স্কয়ার প্লাস 2ab, 2a বলতে আমাদের হচ্ছে 2a, b বলতে হচ্ছে 3b। তাহলে আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b বলতে আমরা 3b তার উপর স্কয়ার দেব। তাহলে এখন আমাদের আছে 2 এর উপর স্কয়ার থাকলে, 2 এর উপর স্কয়ার থাকলে আমাদের 4 হয়, আর এর উপর তো স্কয়ার আছেই, প্লাস 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4 আর 3 4 12 ab প্লাস আবার এখানে 3 এর উপর স্কয়ার মানে 3 3 9 আর b এর উপর স্কয়ার, অর্থাৎ আমাদের 2a + 3b এর বর্গ হচ্ছে এটি। এখন আমরা করব 1 এর খ নং সমাধান। আমাদের 1 এর খ নম্বরে বলছে যে x² + 2y অল স্কয়ার এর বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে এটার বর্গ, তাহলে বর্গ হলে আমরা কি করব, স্কয়ার দেব, 2y অল স্কয়ার, এই বর্গ মানে স্কয়ার, তাহলে সম্পূর্ণ রাশিটার উপর আমরা স্কয়ার দেব। দেওয়ার পর আমরা এই x² কে এখন a হিসেবে বিবেচনা করব, আর 2y² এটাকে b হিসেবে বিবেচনা করব, অর্থাৎ আমাদের এটা a, এটা প্লাস, এটা b, তাহলে a + b অল স্কয়ার। আবারও আমরা a + b অল স্কয়ার সূত্র বসাবো। তাহলে আমাদের a হচ্ছে x² তার উপর স্কয়ার, তার মানে a স্কয়ার হলো প্লাস 2, a বলতে আমাদের x², b বলতে 2y²। তাহলে a² + 2ab প্লাস b², b বলতে আমাদের কত, 2y² তার উপর অল স্কয়ার। তাহলে a² + 2ab প্লাস b², x² তার উপর স্কয়ার যদি থাকে তাহলে x⁴ প্লাস 2x² আর 2 গুণ করলে হয় আমাদের 4x², আর নিচে আছে হচ্ছে y² প্লাস এই স্কয়ারটা 2 এর উপরও আছে, y² এর উপর আছে, তাহলে 2 এর উপর স্কয়ার থাকলে 4 বাই y² এর উপর স্কয়ার থাকলে y⁴, এটা আমাদের आंसर। এবার আমরা করব 1 এর গ নং সমাধান, অর্থাৎ 4y - 5x এর বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এটা বর্গ নির্ণয় করব, বর্গ মানে কি, অল স্কয়ার দিব, আমরা স্কয়ার দিলে আমাদের এখন এইটাকে 4y এটাকে আমরা a হিসেবে বিবেচনা করব এবং 5x কে b হিসেবে যদি আমরা বিবেচনা করি তাহলে a - b অল স্কয়ারের সূত্র হয়। আমাদের a - b অল স্কয়ারের সূত্র কি, a² মাইনাস 2a, a বলতে আমাদের 4y আর b বলতে হচ্ছে 5x, তাহলে a² - 2ab প্লাস b², 5x তারপর স্কয়ার। তাহলে এখানে 4 এর উপর স্কয়ার থাকলে কত হয়, 16 y² মাইনাস 2 4 গুণ করলে 8 হয়, 8 আর 5 গুণ করলে 40 হয়, 40xy প্লাস 5 এর উপর স্কয়ার থাকলে 25x²।
তাহলে আমাদের এটা অ্যান্সার। এবার আমরা করব একের ঘ নং সমাধান। তাহলে 5x² মাইনাস ওয়াই এর বর্গ নির্ণয় করব। তাহলে এটার বর্গ নির্ণয় করতে গেলে আমার 5x² মাইনাস ওয়াই তার উপর অল স্কয়ার দেব। এখন এইটাকে আমরা 5x² সম্পূর্ণটাকে এ ধরবো এবং ওয়াইটাকে বি হিসেবে ধরবো এবং তার উপর অল স্কয়ার আছে, তার মানে a মাইনাস বি অল স্কয়ার। a মাইনাস বি অল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2, এ বলতে আমাদের 5x²টা এ আর ওয়াই হচ্ছে বি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে 5 এর উপর স্কয়ার থাকলে 25, x² উপর স্কয়ার থাকলে x⁴ মাইনাস 5 আর 2 গুণ করলে 10 x² ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা করব একের উ নম্বর অঙ্কের সমাধান। আমাদের উ নম্বরে আছে 3b মাইনাস 5c মাইনাস 2a। এবার ত্রিপদী রাশি, এটা আমাদের এই তিনটা পদ আছে, ত্রিপদী রাশির বর্গ কিভাবে নির্ণয় করতে হয় আমরা দেখবো এখন। তো এইটাতে আমরা কি করব, আমরা এটার আগে বর্গ লিখি 5c মাইনাস 2a তার উপর স্কয়ার। এই ত্রিপদী রাশিটাকে আমরা এখন দুইটা পদে রূপান্তর করি। কিভাবে? এই 3b মাইনাস 5c এইটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখলাম, অর্থাৎ এটাকে a হিসেবে বিবেচনা করব, মাইনাস 2a কে আমরা b হিসেবে বিবেচনা করব। তাহলে a মাইনাস বি অল স্কয়ার হবে। তাহলে a মাইনাস বি অল স্কয়ারের সূত্র কি? আমাদের a মাইনাস বি অল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস, এ হচ্ছে আমাদের এটা রাশি a স্কয়ার মাইনাস 2a বলতে আমাদের 3b মাইনাস 5c, তাহলে 2ab, বি বলতে আমাদের হচ্ছে 2a প্লাস বি স্কয়ার, বি হচ্ছে আমাদের 2a তার উপর স্কয়ার। আবার আমরা আরেকটা বিষয় দেখতেছি যে এইখানে আমাদের যে 3b মাইনাস 5c এটার উপর অল স্কয়ার আছে, তাহলে আমরা এই 3b কে আমরা a হিসেবে এবং 5c কে b হিসেবে কল্পনা করতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে আমাদের 3b এবং 5c কে আমরা একটাকে a একটাকে b হিসেবে যদি ধরি, তাহলে a মাইনাস বি অল স্কয়ারের সূত্র হয় এখানে। তাহলে a মাইনাস বি অল স্কয়ারের সূত্র করি আবার 3b স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস 2, a বলতে আমাদের 3b ইন্টু বি বলতে হচ্ছে 5c, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, বি বলতে 5c তার উপর স্কয়ার। এখন এখানে এই তিনটা রাশি 2 এবং 3b মাইনাস 5c এবং 2a, এই তিনটা পদ আবার হচ্ছে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা গুণ করে দিব। গুণ করে দেওয়ার জন্য আমাদের সহজ কাজ হচ্ছে, আমরা যদি এই ব্র্যাকেটের বাহিরের যে দুটা আছে এই দুটাকে যদি গুণ করি, তাহলে 2 আর 2 গুণ করলে 4a থাকতেছে 3b মাইনাস 5c এবং প্লাস 2a তার উপর স্কয়ার আছে, 2a তার উপর স্কয়ার আছে, মানে 2 এর উপর স্কয়ার থাকলে 2 দুগুণে 4, এর উপর স্কয়ার a স্কয়ার। এখন এখানে 3 এর উপর স্কয়ার আছে, তার মানে 9b স্কয়ার মাইনাস, তাহলে 3 দুগুণে 6, 5 6 30, তাহলে 30bc প্লাস 5 এর উপর স্কয়ার থাকলে 25c স্কয়ার মাইনাস এই 4 এর সাথে এখন 3b গুণ করতে হবে, আবার এই 4 এর সাথে 5c গুণ করতে হবে। বীজগণিতের গুণের মতো করে করি, 4 এ আর 3b গুণ করলে 3 4 12 ab মাইনাসে প্লাস 4 এ আর 5c গুণ করলে 20ac প্লাস 4a স্কয়ার। তাহলে এই রাশিটাকে আমরা যদি সাজায় লিখি একটু, 9b স্কয়ার প্লাস 25c স্কয়ার প্লাস 4a স্কয়ার মাইনাস 30bc মাইনাস 12ab প্লাস 20ac। আচ্ছা, আমি এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখন আমরা দেখবো 6 নম্বরের সমাধান। তাহলে 6 নম্বর বলছে আমাদের ax মাইনাস by প্লাস cz এর বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এটার বর্গ নির্ণয় করব। আবারও আমরা এই অঙ্কটাতেও আমরা কি করতে পারি, এই অংশটাকে a হিসেবে এবং এই অংশটাকে b হিসেবে আমরা ধরে বর্গ করি, অর্থাৎ তাহলে ax মাইনাস by হচ্ছে আমাদের a মাইনাস cz, এটাকে আমরা b ধরবো এবং তার বর্গ নির্ণয় করতে বলছে, আমরা তার বর্গ করব। তাহলে এখন আমাদের a হচ্ছে এইটা আর হচ্ছে b, তাহলে a মাইনাস বি অল স্কয়ারের সূত্র হয়েছে। তাহলে a মাইনাস বি অল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab, এ হচ্ছে আমাদের ax মাইনাস by, 2ab বলতে আমাদের cz,
তাহলে হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ cz তার উপর স্কয়ার। তাহলে এখন আবার আমাদের এই অংশটা স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্র আছে। তাহলে যেহেতু আমাদের এই অংশটা আবার a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্র হয়েছে, তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র করি। আমাদের a হচ্ছে আমাদের ax তার উপর স্কয়ার মাইনাস 2 a বলতে আমাদের কোনটা, a বলতে আমাদের হচ্ছে ax ইন্টু b বলতে কোনটাকে বোঝাচ্ছে আমাদের by। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে by তার উপর হোল স্কয়ার। এখন আমরা আবার এইটার সাথে এটা গুণ করি, যদি গুণ করি তাহলে কি হচ্ছে মাইনাস 2cz, তার সাথে গুণ অবস্থায় কি আছে ax মাইনাস by প্লাস এখানে আমাদের আছে cz তার উপর স্কয়ার, তার মানে c স্কয়ার z স্কয়ার, a স্কয়ারটা দুইটার উপর দিয়ে দিলাম। তাহলে এখন ax স্কয়ার মানে কি a স্কয়ার x স্কয়ার মাইনাস 2ab xy 2ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার মাইনাস এখন 2cz এর সাথে আমাদের ax গুণ করতে হবে, তাহলে 2cz এর সাথে ax গুণ করলে আমাদের হবে 2acxz মাইনাসে মাইনাসে প্লাস 2cz এর সাথে by গুণ করলে আমাদের হবে 2bcyz প্লাস c স্কয়ার z স্কয়ার। তাহলে এখন আমরা যদি এগুলোকে সাজায় লিখি একটু, a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস c স্কয়ার z স্কয়ার, তারপর কি কি থাকতেছে আমাদের মাইনাস 2ab xy মাইনাস 2ac xz প্লাস 2bc yz। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এখন আমরা করব যে 1 এর 6 নম্বর সমাধান। তাহলে এটি আমি মুছে দিচ্ছি। তাহলে এখন আমরা করব 1 এর 6 নং সমাধান। 1 এর 6 নম্বরে বলছে যে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে এইখানে এই রাশিটি আমাদের আছে, এই বীজগাণিতিক রাশিটি আছে আমাদের 4টা পদের রাশি, অর্থাৎ এই রাশিটি আছে বহুপদী রাশি। এই বহুপদী রাশির বর্গ নির্ণয়ের সময় আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা যদি এই 2a প্লাস 3x এটাকে a হিসেবে এবং এটাকে b হিসেবে ধরি, তাহলে আমরা এভাবে লিখতে পারি 2a প্লাস 3x এটাকে a, তারপর মাইনাস, এখানে মাইনাস কমন নেওয়ার মতো করে লিখলাম। তাহলে মাইনাস যদি আমরা সামনে লিখি ব্র্যাকেট দিলে আমাদের 2y মাইনাসে মাইনাসে তখন হবে প্লাস 5z তার উপর হোল স্কয়ার। তাহলে আমাদের এইটা হচ্ছে এখন a আর এই অংশটা হচ্ছে b, অর্থাৎ আমাদের 2a প্লাস 3x টাকে a হিসেবে এবং 2y প্লাস 5z টাকে b হিসেবে ধরবো। তাহলে b হিসেবে ধরলে আমাদের a মাইনাস b হোল স্কয়ার সূত্র। এখন আমরা লিখতে পারি যে 2a প্লাস 3x এটা হচ্ছে a তার উপর স্কয়ার মাইনাস 2a হিসেবে আমরা এটাকে ধরছিলাম, তাহলে 2a প্লাস 3x এটা হচ্ছে আমাদের a, আর b কোনটা, b হচ্ছে আমাদের 2y প্লাস 5z, এই অংশটা হচ্ছে b। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b বলতে আমাদের 2y প্লাস 5z তার উপর স্কয়ার। তাহলে এখন আমরা দেখতেছি আবার এই অংশটা আবার a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে এই অংশটা যদি আমাদের a প্লাস b হোল স্কয়ার সূত্র হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি a স্কয়ার প্লাস 2a বলতে আমাদের 2a, b বলতে হচ্ছে 3x, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ 3x তার উপর স্কয়ার, তারপর মাইনাস এখন আমাদের এই 2 এর সাথে এই এটা গুণ অবস্থায় আছে এবং এটা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এই 2 এর দ্বারা এটাকে প্রথমত গুণ করি, তাহলে মাইনাস এটাকে গুণ করি 2a আর হচ্ছে 2 গুণ করলে আমাদের 4a, তারপর হচ্ছে কি 2 দ্বারা আমরা যদি 3x কে গুণ করি তাহলে 3 দুগুণে 6 6x, তার সঙ্গে আমাদের 2y প্লাস 5z থাকতেছে প্লাস এই অংশটা আবার আমাদের এটা কি সূত্র হয়েছে যে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2a বলতে আমাদের 2a আর b বলতে কোনটাকে বোঝানো হচ্ছে 5z, 2ab প্লাস b স্কয়ার, b বলতে আমাদের কোনটা 5z তার উপর স্কয়ার। তাহলে এখন আমরা যদি এটাকে লিখতে পারি এভাবে 2a তার উপর স্কয়ার আছে, তার মানে 4a স্কয়ার প্লাস 2 দুগুণে 4 3 4 12, অর্থাৎ 2 দুগুণে 4 3 4 12, a আর x গুণ করলে ax প্লাস আবার 3 এর উপর স্কয়ার আছে 3 3 কে 9 x স্কয়ার মাইনাস এখন আমরা এই দুটো গুণ করি, মাইনাস চিহ্নটা এখানেও ছিল এখানেও থাকতেছে, আমরা যখন ব্র্যাকেটটা খুলে দেব তখন আমাদের এই মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দেব। আপাতত আমরা এই ভিতরের অংশগুলো গুণ করি,
তাহলে 4a আর 2a গুণ করলে হচ্ছে আমাদের কত, 4 দুগুণে 8, a আর y গুণ করলে ay, প্লাসে প্লাসে প্লাস, 4a আর 5z গুণ করলে হচ্ছে 4 5 20 az, এবং এবার 6x দ্বারা গুণ করবো, তার প্লাসে প্লাসে প্লাস, 6x এবং 2y গুণ করলে হচ্ছে 12xy, প্লাসে প্লাসে প্লাস, তারপর 5 6 30, x আর z গুণ করলে xz, প্লাস এখানে আবার আমাদের 2y তারপর স্কয়ার আছে, তার মানে 2 দুগুণে 4 y স্কয়ার, প্লাস 2 দুগুণে 4 4 5, 2 দুগুণে 4 4 5 20 yz, প্লাস 5 5 25 z স্কয়ার। তাহলে এখন আমরা এখানে করতে পারি কি, এখন এটা আমাদের থাকতেছে প্লাস 12ax প্লাস 9x স্কয়ার। এখন এখানে আমরা এই বাহিরি মাইনাস চিহ্ন আছে, এই ব্র্যাকেটটা তুলে দিব, ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য মাইনাস চিহ্ন দ্বারা সম্পূর্ণটাকে গুণ করে দিতে হবে। তাহলে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি, মাইনাস 8ay, মাইনাসে প্লাসে মাইনাস, তারপর হচ্ছে আমাদের 20az, মাইনাসে প্লাসে মাইনাস 12xy, মাইনাসে প্লাসে মাইনাস 30xz, তারপর থাকতেছে প্লাস 4y স্কয়ার প্লাস 20yz প্লাস 25। তাহলে এখন আমরা যদি এটাকে সাজায় লিখি, তাহলে পাওয়ারগুলোকে বেশি বেশি পাওয়ারগুলোকে আমরা সামনে লিখি, 4a স্কয়ার প্লাস 9x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 25z স্কয়ার, তারপর থাকতেছে কি 12ax মাইনাস 8ay প্লাস 20az মাইনাস 12xy মাইনাস 30xz প্লাস 20yz, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখন আমরা করতে যাব একের বর্গিত নম্বর সমাধান। একের বর্গিত নম্বরে বলছে যে 1007 এর বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে এটা এর বর্গ নির্ণয় করবো কিভাবে দেখেন। তাহলে এটা বর্গ নির্ণয় করার জন্য আমরা এইটাকে এভাবে লিখতে পারি না, তাহলে 1000 তার সঙ্গে যদি আমরা 7 যোগ করি তাহলে আমাদের 1007 আছে তার বর্গ। তাহলে এখন এখানে আমাদের 1000-এর সাথে 7 যোগ করলে 1007 হচ্ছে। এখন আমাদের 1000-কে আমরা কি ধরবো, a হিসেবে ধরবো এবং 7-কে b হিসেবে ধরবো। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র আছে, a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে আমাদের কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের এই 1000-এর একের পাশে এরকম যদি শূন্য থাকে তাহলে বর্গ নির্ণয় করা তার সহজ কাজ হচ্ছে 1 লিখে এখানে 3টা শূন্য আছে আর আমরা এখানে এর পাশে 6টা শূন্য লিখে দিই, তাহলে আমাদের বর্গ হয়ে যাচ্ছে। তার মানে 1000-এর বর্গ হচ্ছে আমাদের এটা, প্লাস এখানে আমরা 7 দুগুণে 14, 14-এর সাথে 1000 গুণ করলে 14000 প্লাস 7 7 49। তাহলে আমাদের এটা যোগ করলে 9 4 0 4 1 0 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এতক্ষণ আমরা 1 নং প্রশ্নের সবগুলো প্রশ্নের সমাধান করেছি, এখন আমরা 2 নং প্রশ্নের সমাধান করব। 2 নং প্রশ্নে আমাদের সরল করতে বলছে, তাহলে আমাদের 2 নং প্রশ্নটা সরল করি। 2 এর ক নম্বর প্রশ্নটা আছে আমার 7p প্লাস 3q মাইনাস 5r অল স্কয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r তারপর অল স্কয়ার। এখন আমরা এইখানে 2 ধরনের পদ বা 2 ধরনের রাশি দেখতে পাইতেছি, তাহলে এইটা এক ধরনের রাশি আবার এইটা এক ধরনের রাশি। এই সম্পূর্ণ অঙ্কটাতে 2টা রাশি আছে, আমরা 2টা রাশিকে আমরা ধরে নেই, ধরি 7p প্লাস 3q মাইনাস 5r, এইটাকে আমরা a ধরে নিই, আবার 8p মাইনাস 4q মাইনাস 5r এইটাকে আমরা b ধরে নিই। যদি আমরা a এবং b ধরি তাহলে আমাদের প্রদত্ত রাশিতে আমরা মানটা বসাই, প্রদত্ত রাশি
আমাদের এই রাশিটাকে এইটাতে আমরা কি ধরছি, এ ধরছি, তাহলে আমরা এ তার উপর কি দিব, এ স্কোয়ার মাইনাস 2 তো আছেই, এটাকে আমরা কি ধরছি, এ ধরছি এবং এটাকে বি ধরছি, আবার প্লাস এটাকে আমরা কি ধরছি, বি ধরছি, তার উপর এ স্কোয়ার। তাহলে আমাদের কি দাঁড়ালো যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমাদের কিসের সূত্র, এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র। এখন আমাদের অঙ্কে তো এ বি ছিল না, আমরা এ বি এর মান এখন আবার বসাই দেব। তাহলে এখন আমাদের এর মান কত, 7b প্লাস 3q মাইনাস 5r, মাইনাস বি এর মান হচ্ছে আমাদের 8p মাইনাস 4q মাইনাস 5r এবং তার উপর আছে কি অল স্কোয়ার। তাহলে এখন আমরা যদি ব্র্যাকেটটা তুলে দেই, থাকতেছে 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস আমাদের 8p, এই মাইনাসে মাইনাসে প্লাস 4q মাইনাসে মাইনাসে প্লাস 5r তার উপর হচ্ছে অল স্কোয়ার। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করা যায়, এখানে 7p আছে, এখানে আছে মাইনাস 8p আছে, তাহলে মাইনাস 8p থেকে 7p বাদ দিলে হচ্ছে আমাদের থাকে মাইনাস p, আবার 3q আর 4q দুইটারই সামনে প্লাস আছে, তার মানে আমরা যদি প্লাস করি আমাদের হবে 7q, তারপর মাইনাস 5r আর প্লাস 5r আমাদের কাটা যাচ্ছে, কাটা গিয়ে আমাদের থাকতেছে হচ্ছে মাইনাস p প্লাস 7q তার উপর স্কোয়ার। এখন এইটাকে যদি আমরা এভাবে লিখি যে 7q, এটা প্লাস ছিল সেটা সামনে লিখলাম মাইনাস p তার উপর স্কোয়ার, এভাবে লেখা তো যায় নাকি? তাহলে এভাবে আমরা যদি লিখি এটাকে a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র হয়। এখন আমরা a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র আমি এদিকে লিখতেছি, বোর্ডে যেহেতু জায়গা কম, তাহলে a মাইনাস বি অল স্কোয়ার সূত্র হচ্ছে আমাদের 7q তার উপর স্কোয়ার মাইনাস, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, আমাদের 2a বলতে আমাদের হচ্ছে 7q, তাহলে 2a আর b বলতে আমাদের হচ্ছে p প্লাস বি স্কোয়ার, তার মানে p স্কোয়ার। এখন তাহলে আমাদের থাকতেছে 7 এর উপর স্কোয়ার, তার মানে 49 কিউ স্কোয়ার মাইনাস 7 গুণে 14 পি কিউ প্লাস পি স্কোয়ার, তাহলে এটা আমাদের হচ্ছে। তাহলে আমাদের এই ম্যাথগুলো তোমার কেমন লাগতেছে কমেন্ট করে জানাবে প্লিজ। এখন আমরা 2 এর খ নম্বর প্রশ্নের সমাধান করব। তাহলে 2 এর খ নম্বরটাতে আমাদের দেখেন যে এই 2m প্লাস 3n মাইনাস পি, এটা এক ধরনের রাশি আছে, আর হচ্ছে 2m মাইনাস 3n প্লাস পি, এটা এক ধরনের রাশি আছে। এখানেও আমাদের 2 ধরনের রাশি আছে। তাহলে আমরা এটাকে ধরে নেই, ধরি 2m প্লাস 3n মাইনাস পি, এটাকে আমরা এ ধরি, এবং 2m মাইনাস 3n প্লাস পি এটাকে আমরা বি ধরি। এখানে প্লাস ছিল আর এটাতে মাইনাস, আবার এখানে মাইনাস ছিল এটাতে প্লাস। এখন তাহলে প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি কি, এইটাকে আমরা এ ধরছি, তাহলে এখানে এ বসাই, তার উপর এ স্কোয়ার আছে, প্লাস এটাকে আমরা কি ধরছি, এটাকে আমরা বি ধরছি, তার উপর এ স্কোয়ার মাইনাস আবার 2 আছে, এটাকে আমরা এ ধরছি এবং ওইটাকে বি ধরছি। তাহলে এখন এটাকে যদি আমরা এইভাবে দেখি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আবারও এটা হচ্ছে আমাদের কিসের সূত্র, এ মাইনাস বি অল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার। এখন আমরা এর মান বসাই, এর মান হচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি, এটা হচ্ছে আমাদের এর মান, মাইনাস বি এর মান কত, আমাদের বি এর মান হচ্ছে 2m মাইনাস 3n প্লাস পি, এখন তার উপর আছে কি অল স্কোয়ার। এখন আমরা যদি এখানে ব্র্যাকেট খুলে দেই কি হচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি মাইনাস 2m মাইনাসে মাইনাসে প্লাস 3n মাইনাসে প্লাসে মাইনাস পি, তারপর হচ্ছে স্কোয়ার। তাহলে এখন এখানে আমাদের থাকতেছে এই প্লাস 2m আর মাইনাস 2m কাটা যাচ্ছে, গিয়ে আমাদের কি থাকতেছে 3n আর এখানে 3n, এটাও প্লাস এটাও প্লাস, তার মানে দুটো প্লাস করলে 6n, এবং মাইনাস পি আর মাইনাস পি প্লাস করলে তাহলে আমরা পাবো 2p তার উপর স্কোয়ার। তাহলে এখন এটাকে আমরা এ হিসেবে ধরতে পারি না, তাহলে আমরা এটাকে এ হিসেবে ধরতে পারি এবং এটাকে বি হিসেবে ধরতে পারি, তার মানে এ মাইনাস বি অল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2, এ বলতে আমাদের 6n, বি বলতে 2p, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি বলতে আমাদের 2p তারপর স্কোয়ার।
তাহলে আমাদের থাকতেছে 6 এর উপর স্কোয়ার মানে 6 6 36 এন স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12 12 দুগুণে 24 24 এনপি প্লাস 4 পি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা করব 2 নং প্রশ্নের গ এর সমাধান। এখন আমাদের বলছে যে গ নম্বরে বলছে 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3 ইন্টু 6.5 3.65 ইন্টু 3.65। তাহলে এখানে আমাদের দুটো একই সংখ্যা গুণ অবস্থায় আছে, আবার এখানেও দুটো একই সংখ্যা গুণ অবস্থায় আছে। তাহলে আমরা জানি দুটো একই সংখ্যা গুণ করলে তার উপর আমরা কি দিতে পারি, স্কোয়ার দিতে পারি। তাহলে 6.35 তার উপর আমরা স্কোয়ার দিতে পারি প্লাস এখানে তো আমাদের আছে 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস এটাকে 3.65 দুইটা গুণ অবস্থায় আছে, তারপরে আমরা আবারও কি লিখতে পারি, তাহলে 3.65 তার উপর আমরা স্কোয়ার দিতে পারি। তাহলে এখন আমরা যদি এটাকে এ ধরি তাহলে এ স্কোয়ার প্লাস 2 এটাকে ধরছি এ, আর এটাকে যদি বি ধরি তাহলে 2ab প্লাস আমাদের থাকতেছে বি স্কোয়ার। অর্থাৎ আমাদের এটা কিছু সূত্র হয়ে গেছে এ প্লাস বি অল স্কোয়ার। তাহলে এ কোনটা আমাদের 6.35টা হচ্ছে আমাদের এ, প্লাস বি হচ্ছে আমাদের 3.65 তার উপর অল স্কোয়ার। 6.35 প্লাস 3.65 এই দুটো আমাদের প্লাস করলে হবে কত, 10 তার উপর স্কোয়ার। তাহলে 10 এর উপর স্কোয়ার হচ্ছে আমাদের 100। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 2 এর ঘ নং প্রশ্নের সমাধান করি। 2 এর ঘ নম্বরটাতে বলা আছে যে 2345 এর সাথে দুইবার গুণ আছে, 2345 আর 759 সাথে 759 গুণ অবস্থায় আছে। এখন আমরা যদি দেখি যে দুইটা একই সংখ্যা গুণ করলে আমরা কি লিখতে পারি, তার উপর স্কয়ার দিতে পারি। 2345 তার উপর স্কয়ার মাইনাস 759 তার উপর স্কয়ার, কারণ এই দুইটা সংখ্যা একই সংখ্যা গুণ করলে তার উপর স্কয়ার হয়, এই দুটো সংখ্যা একই সংখ্যা গুণ করছি তার উপর স্কয়ার হয়। আর নিচে আছে 2345 মাইনাস 759। তাহলে এইটাকে আমরা যদি এ হিসেবে ধরি তাহলে এ স্কয়ার মাইনাস এটাকে বি হিসেবে ধরি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে কি, এ প্লাস বি ইন্টু হচ্ছে আমাদের এ মাইনাস বি বাই 2345 মাইনাস 759। তাহলে দেখো যে আমাদের এই রাশিটা 2345 মাইনাস 759 এইটা রাশি আর হচ্ছে আমাদের এইটা রাশি একই, তাহলে এটা রাশি কাটতে পারি। আমরা যদি বাদ দিই এটা রাশি তাহলে থাকতেছে আমাদের 2345 প্লাস 759। এখন এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, 9 5 14 4 হাতে 1 5 5 10 0 হাতে হচ্ছে 1 7 3 10 রেখে 11 1 হাতে 1 2 রেখে 3, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 3 নং প্রশ্নের সমাধানে চলে এসেছি। তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটাতে বলা আছে যে a মাইনাস বির মান 4 এবং a বির মান 60 হলে a প্লাস বি এর মান কত। তাহলে আমাদের বলছে যে a প্লাস বি এর মান কত, তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে। আচ্ছা, আমাদের এটা সমাধান আমাদের দেওয়া আছে হচ্ছে a মাইনাস বির মান। তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে যে a মাইনাস বি ইকুয়াল হচ্ছে 4 এবং এ বি ইকুয়াল হচ্ছে 60। তাহলে এখন আমাদের বের করতে বলছে a প্লাস বি এর মান কত। তাহলে আমাদের a প্লাস বি, এখন আমরা যদি লিখি যে a প্লাস বি অল স্কোয়ার, তাহলে আমরা a প্লাস বি অল স্কোয়ারের মান নির্ণয় বা অনুসিদ্ধান্ত একটা জানি, সেটা হচ্ছে কি a প্লাস বি অল স্কোয়ার সমান হচ্ছে a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab। তাহলে বা আমরা লিখতে পারি কি a প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি এর মান কত 4 তারপর স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বির মান হচ্ছে আমাদের 60। তাহলে আমাদের a প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল থাকতেছে 4 এর উপর স্কোয়ার থাকলে কত হয় 16 প্লাস 4 6 24 অর্থাৎ 240। তাহলে বা আমরা লিখতে পারি যে a প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল তাহলে 240 50 56 256। এখন আমরা যদি উভয় পক্ষে বর্গমূল করি
বা আমরা যদি এভাবে সহজভাবে বলি যে স্কোয়ারকে পক্ষান্তর করি, যেহেতু আমাদের শুধু এ প্লাস বি এর মান বের করতে বলছে, তাহলে স্কোয়ারকে যদি আমরা পক্ষান্তর করি রুট ওভার, এবং আমরা জানি যে কোনো কিছুর বর্গমূল সেটা ধনাত্মক সংখ্যা হতে পারে, ঋণাত্মক সংখ্যা হতে পারে, সেজন্য এই রুটের সামনে আমরা কি দিব, প্লাস মাইনাস দিব, এবং 256 বা এ প্লাস বি। তাহলে 256 বর্গমূল কত হয়, আমরা জানি 256 বর্গমূল 16 হয়, 16 16 256, অর্থাৎ আমাদের এ প্লাস বি এর মান আছে প্লাস মাইনাস 16। যা হোক, আমরা 3 নম্বর অঙ্কটার সমাধান ইতিমধ্যে শেষ করে ফেললাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, পরবর্তীতে আমি আবার রিপ্লে ভিডিওর মাধ্যমে তোমাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমাদের 4 নম্বর অঙ্কটাতে বলছে যে এ প্লাস বির মান 9m এবং এ বি এর মান হচ্ছে 18m স্কয়ার হলে এ মাইনাস বি এর মান কত। তাহলে আমরা এটা সমাধান করি। তো এখানে আমাদের দেওয়া আছে কি কি, দেওয়া আছে, আমাদের দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি ইকুয়াল হচ্ছে 9m এবং এ বি ইকুয়াল দেওয়া আছে 18m স্কয়ার। তো এখন আমাদের বলছে যেহেতু এ মাইনাস বি এর মান বের করতে, তাহলে আমরা একটা অনুসিদ্ধান্ত জানি এ মাইনাস বি অল স্কয়ারের। আমরা জানি এ মাইনাস বি অল স্কয়ার ইকুয়াল হচ্ছে কি এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখন আমাদের কি থাকতেছে, তাহলে এ মাইনাস বি অল স্কয়ার ইকুয়াল এ প্লাস বি, এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি এর মান হচ্ছে আমাদের 9m তারপর স্কয়ার মাইনাস 4 ইন্টু এ বি এর মান, তাহলে এ বি এর মান হচ্ছে আমাদের কত 18m স্কয়ার। তাহলে বা এখন আমরা লিখতে পারি যে এ মাইনাস বি অল স্কয়ার ইকুয়াল 9m স্কয়ার, 9m তার উপর স্কয়ার, 9m তার উপর স্কয়ার যদি আমরা দেই কত হয় 81m স্কয়ার মাইনাস 4 আর 18 গুণ করলে হয় আমাদের কত 72m স্কয়ার। তাহলে বা এ মাইনাস বি অল স্কয়ার ইকুয়াল 81m স্কয়ার থেকে আমরা যদি 72m স্কয়ার বাদ দেই তাহলে আমাদের থাকতেছে 9m স্কয়ার। এখন আমাদের বের করতে বলছে যে এ মাইনাস বি এর মান কত, কিন্তু আমাদের স্কয়ার আছে, স্কয়ারটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে এ মাইনাস বি স্কয়ারকে পক্ষান্তর করলে আমাদের প্লাস মাইনাস রুট ওভার আছে 9m স্কয়ার হয়। তাহলে এই রুটটা আমাদের কোথায় আছে, 9 এরও উপর আছে, m স্কয়ারের উপর আছে। তাহলে আমরা কি লিখতে পারি, প্লাস মাইনাস 9 এর বর্গমূল হচ্ছে আমাদের 3, আর m স্কয়ারের বর্গমূল হবে কি স্কয়ারের রুট কাটা যাবে, থাকবে m, অর্থাৎ আমাদের a মাইনাস b আছে প্লাস মাইনাস 3m। এখন আমরা দেখতে দেখতে এখন আমরা আজকের পাঠের লাস্ট ম্যাথটিতে চলে এসেছি। লাস্ট ম্যাথটি আমরা এখন করব। লাস্ট ম্যাথটিতে আমাদের বলা আছে যে x মাইনাস 1/x এর মান 5 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। অর্থাৎ আমাদের এখানে দেওয়া আছে x মাইনাস 1/x এর মান বের করতে বলছে, হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান 322 বের করতে বলছে। তাহলে এই অঙ্কটি করার জন্য আমাদের করতে হবে কি, যে x মাইনাস 1/x ইকুয়াল 4, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এটা আমাদের কি আছে, দেওয়া আছে, এইটা মান দিয়ে আমরা এই অঙ্কটা সমাধান করব। তাহলে দেওয়া আছে x মাইনাস 1/x এর মান হচ্ছে 4। তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। এখন আমরা লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে, লেফট হ্যান্ড সাইড আমাদের আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। আমরা এই ম্যাথটি ক্লাস 8এও আমরা সমাধান করে আসছি। তাহলে আমরা দেখি একটু, তাহলে এখানে x স্কয়ার তার উপর স্কয়ার দিলে x টু দি পাওয়ার 4 হয়, প্লাস 1/x স্কয়ার তার উপর যদি আমি স্কয়ার দেই তাহলে হবে কি 1 এর উপর স্কয়ার দিলে 1 হচ্ছে, আর x স্কয়ারের উপর স্কয়ার মানে x টু দি পাওয়ার। এখন আমরা যদি x স্কয়ারটাকে a হিসেবে ধরি এবং 1/x স্কয়ারটাকে b হিসেবে ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে মান নির্ণয়ের সূত্র বসাবো আমরা এখানে, অর্থাৎ অনুসিদ্ধান্ত। তাহলে a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab, x স্কয়ারটা হচ্ছে a আর 1/x স্কয়ারটা হচ্ছে আমাদের b, এই x স্কয়ার কাটা যায়। এখন আমি যদি এই স্কয়ারটা থেকে এইদিকে অংশটা মনে করি যে এইদিকে নাই, তার মানে ভিতরে দেখো আবার কি আছে
এক্স স্কোয়ার বাই প্লাস 1/x² আছে। তাহলে ভিতরে আমাদের আবার থাকতেছে কি x² প্লাস 1/x²। অর্থাৎ এইটাকে যদি a ধরি আর 1/x টাকে b ধরি, তার মানে a² প্লাস b²। এখন a² প্লাস b² এর আবার সূত্র কি? a² প্লাস b² সূত্র হচ্ছে, একটা আছে a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab, আর একটা আছে a মাইনাস b অল স্কয়ার প্লাস 2ab। এখন কোনটা বসাবো এটা নির্ভর করবে আমাদের কোনটার মান দেওয়া আছে, a মাইনাস b এর মান দেওয়া আছে নাকি a প্লাস b এর মান দেওয়া আছে। এখানে যেমন আমরা যদি x কে a ধরি আর 1/x টাকে b ধরি, তাহলে a মাইনাস b এর মান দেওয়া আছে 4 দেওয়া আছে। তাহলে আমরা ওই সূত্রটা অনুযায়ী a মাইনাস b বসাবো, a মাইনাস b অল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমরা এই স্কোয়ারের কারণে এতটুকু সূত্র লিখলাম, কিন্তু বাহিরের অল স্কোয়ারটা আমাদের ছিল আবারও দিব মাইনাস কত 2। তাহলে এখন এইটার মান কত আমাদের? এটার মান আমাদের 4 দেওয়া আছে, তার উপর স্কোয়ার প্লাস এখানে এক্স কাটা গেলে কি থাকতেছে 2 থাকতেছে, তার উপর আবার কি আছে অল স্কোয়ার মাইনাস আবার কি দেওয়া আছে 2 দেওয়া আছে। এখন এখানে 4 এর উপর স্কোয়ার থাকলে কত হচ্ছে আমাদের 16 প্লাস 2 তার উপর স্কোয়ার মাইনাস 2। 16 আর 2 হচ্ছে আমাদের কত 18, তার উপর স্কোয়ার মাইনাস 2। তাহলে এখন আমাদের 18 উপর স্কয়ার দিলে কত হয় 324 মাইনাস 2, অর্থাৎ 324 থেকে 2 বাদ দিলে 322। এটাই আমাদের আছে কি, এটা আমাদের আছে রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে বলছে, অর্থাৎ প্রুফড, PROVED প্রুফড। তো দেখতে দেখতে আমরা আমাদের আজকের পার্টের 5 নম্বর ম্যাথটিও সমাধান করা শেষ করে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও পরবর্তীতে আর কোন কোন অধ্যায়ের ভিডিও আগে চাও, তাহলে আমি সেই ভিডিওটি আগে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আমার এই মূল ম্যাথ স্টুডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে আর কোনো নতুন ভিডিওতে। গুড বাই।